পর্দায় বিপ্লবী চরিত্রে দর্শকদের মন জয় করার পর বাস্তবেও রাজনৈতিক অঙ্গনে সরব হলেন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। এমনকি মোদীকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন তিনি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পর্দায় বিপ্লবী চরিত্রে দর্শকদের মন জয় করার পর বাস্তবেও রাজনৈতিক অঙ্গনে সরব হলেন তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। এমনকি মোদীকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন তিনি। মাদুরাইয়ের পারিভাতিতে অনুষ্ঠিত তার দল তামিলাগা ভেত্রিক কাজাগাম এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় ঘোষণা দেন। আসন্ন 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তিনি একাই লড়বেন, কোনো জোটে যাবেন না। বক্তব্যে তিনি বিজেপিকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে আদর্শগত শত্রু এবং ডিএমকে রাজনৈতিক শত্রু হিসেবে ঘোষণা করেন। বিজয়ের ভাষায়, আমরা কারো ছত্রছায়ায় নয়, কারো গোপন ব্যবসার সঙ্গেও জড়িত নই। ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। তিনি আরও যোগ করেন, সিংহ সবসময় সিংহই থাকে, জঙ্গলের রাজা একজনই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় এবার তামিলনাড়ুতে তৃতীয় ফ্রন্ট গড়ে তুলতে চান। রাজ্যের দুই ঐতিহ্যবাহী শক্তি ডিএমকে ও এআইএডিএমকের বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাই তার লক্ষ্য। 2023 সালে দল গঠনের মাধ্যমে রাজনীতিতে আনুষ্ঠানিক অভিষেক হয় বিজয়ের। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনই হবে তার প্রথম বড় রাজনৈতিক লড়াই। পর্দার নায়ক বাস্তব রাজনীতিতেও কতটা সাফল্য পান, এখন সেটি দেখার বিষয়। সভায় উপস্থিত ভক্ত সমর্থকদের করতালি আর উল্লাসে তার বক্তৃতার প্রতিটি বাক্য যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বিজয়ের এই মন্তব্য জাতীয় রাজনীতিতে আলোড়ন তুলতে বাধ্য। ইন্ডিয়ান এক্সপ্রেস বলেছে, একজন তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপির মতো শব্দ শুধু শিরোনামই নয়, বিতর্ককেও উস্কে দেবে। যদিও বিজেপি বা অন্য প্রধান দলগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসেনি, কিন্তু রাজনৈতিক মহল নিশ্চিত এই বক্তব্য দক্ষিণ ভারতের গণ্ডি ছাড়িয়ে সমগ্র দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। মাদুরাইয়ের মঞ্চে দাঁড়িয়ে বিজয় ঘোষণা করেছেন, আমরা নীরব দর্শক হয়ে থাকতে পারি না। ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে। তার এই দৃঢ় ঘোষণা শুধু একটি বক্তৃতা নয়, বরং আসন্ন সময়ের